হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদি ভালো থেকে থাকেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা খেলবো বিআর ম্যাচ। বিআর ম্যাচ খেলার জন্য আমরা আজকে দুইটা চ্যালেঞ্জ একসাথে পূরণ করবো, ঠিক আছে? পূরণ করতে পারি নাকি তাই দেখা যাক। প্রথম চ্যালেঞ্জ হলো আমরা গত 2 সিজন না 3 সিজন আগে যে ট্রোগানের স্কিনটা এসেছিল সেই স্কিন দিয়ে আমরা মানে আর কি এনিমিদের মারবো এবং কিভাবে যাতা দিয়ে হেডশট মারতে তাও শিখাবো তোমাদের, ঠিক আছে? আর সেকেন্ড চ্যালেঞ্জটা হলো লাস্ট এনিমির সাথে টিম আপ করবো এবং টিম আপ ও যদি করে তাহলে ওরে ভুইয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর দেখি আমরা এই দুইটা মিশন আজকে পূরণ করতে পারি নাকি। আর তোমাদেরকে অনেকগুলো টিপস এন্ড ট্রিক দেবো যাতে তোমরা ট্রোগান আরো ভালো চালাইতে পারো। এমনিতেই ট্রোগান ভালো চালাতে হবে, আবার যদি মারতে পারো হেডশট তাহলে তো আর কোনো কথাই নেই। আর এদিকে আমরা একটু মানে এই নতুন ভুইয়া পাসটা আর কি পছন্দ হয়েছে তাই আর কি আজকে এটা পরে আসলাম। তা সুন্দর একটা ভুইয়া পাস, এবারকে ভুইয়া পাসটা। তা আমাদের কথা বলতে বলতে কিন্তু এই প্রায় লবির একদম শেষ পর্যায়ে। আর এদিকে এনিমির অনেক মোমেন্ট দেখাচ্ছে, সমস্যা নাই। তোকে সব কটারে এক একটা করে দেখে রাখবো, ঠিক আছে? তোরা মোমেন্ট হা। আর আমরা নামবো হইলো বুলুজনে, ঠিক আছে? যেটাই পড়ুক বুলুজন, কই আছে বুলুজন? ও এই তো এই জায়গা নামবো বুলুজনে, ঠিক আছে? আমরা দ্রুত করে নামে বললাম। আর এনিমিদের আজকে কপাল পড়ছে কাজ আমি যে লেভেলের আজকে খেলাটা দেবো, এনিমিরা শুধু আওয়ে তাকাই থাকবে, ঠিক আছে? আর আমাদের হাঁসটা কিন্তু মারাত্মক দেখতে, ঠিক আছে? একদম সাদা ফকফকে ধল যাবে, ঠিক আছে? একদম সাদা হাঁস, কিন্তু হলো ওর পাটা একটু মনে হয় একটু চললে আর কি, মানে একটু দেখাইতো যে আমি চলতে আছি, ঠিক আছে? তাহলে মনে হয় আর একটু রিয়েলিস্টিক বেশি লাগতো। যা হোক, এটা যেহেতু চলে না তাই অত একটা রিয়েলিস্টিক লাগতেছে না। আর আমাদের সামনে কি গান আছে এটা? আরে বাপরে বাপরে, আমরা আসার সাথে সাথে প্রোগ্রাম পাইছি। দাঁড়া তোর স্কার দিয়ে ড্যামেজ দিচ্ছে না, আগে স্কার দিয়ে তোর মাইরা নি। না, ওকে, ও মারা গেছে অবশেষে। আর আমাদের মানে এক কিল প্রথমে ডান হয়ে গেছে। আরে ভাই ট্রোগানটা থুয়েছি, সমস্যা নেই। দ্রুত করে ট্রোগানটা উড়ে দেখি সেকেন্ড এনিমি তারে দ্রুত করে যাই, দেখি কই পাই কিল। আরে বাবা ভাই 30 হেলপে বাচ্চাছিল, কোনো মতে ড্যামেজ দিলে না। ওরে বাবা পালায় ভাই। আমি মেডি করে নি রিক্স আমার নেওয়ার ইচ্ছাই নেই, একদম রিক্স নেবই না আমি কোনো মতে, ঠিক আছে? আর আমরা মেডিটা মনে হয় করতে পারি নাই, তাই এনে দাঁড়ান যাবেন আগে ওইটা যাতা দিয়ে আসি। আর আমি ওর পায়ের সাউন্ড পাইতেছি, করতে জানা হইতেছে। ও মনে হয় নিচে ভাই, নিচে। আমি একটু এনে ক্যাম্প করি, ও আইলে আমি ট্রোগান দিয়ে দেখাবো কিভাবে যাতা দেয়। এই নে দেখছো কিভাবে টিপস এন্ড ট্রিক করে ট্রোগান দিয়ে মারতে, আমার থেকে শেখবা। তোমরা আমার বেশি বেশি ভিডিও দেখলে তোমরা বিআর ম্যাচে পুরো হয়ে যাবা, ঠিক আছে? তোমাদেরকেও নুব বলতেই পারবে না আমার মতো এতটা পুরো হয়ে যাবা, ঠিক আছে? আর এদিকে আরো এনিমি আছে, তার আমি মির্জাফরি করার জন্য চলে আসি পিছন দিক দিয়ে। তাকে পিছন দিক দিয়ে মারবো, কিভাবে পিছন মারতে তাই শিখাবো। এই দেখো, নে ওপিয়া, দেখছো ফ্রি কিল, ইয়া শেখো আমার থেকে, শিখে তোমরা পুরো প্লেয়ার হয়ে যাও। ওরে রে, ওদের এমএ2 আছে, সাবধানে গুলির পিছনে থাই দেবে না। তোমাদের চোখ হইতে হবে শকুনের মতো, যাতে ওর হাতে কি আছে তাই যেন বোঝা যায়, ও টোক্কা না দিয়ে দেয় ভাই। ও শুধু মাথাটা বাইর করুক, আমি স্ক্যানিয়ার রেডি আছি। ওর দেখছো, আমি বলছিলাম না ওরা তো এম18 আছে। ও বেটা, আমি এনে লুকাইতে ও যে আইবে আমি সে টিপটা ধরবো, ঠিক আছে? আর এনে একটা টিপস এন্ড ট্রিক বলি, তোমরা এই মানে মানে এই জুমটা একদম মাথা সোজাসুজি রাখবা। ওই দেখছো, মাথা সোজাসুজি রাখলে হেড পড়বে, ঠিক আছে? এই দেখো আমার হেড পড়বে না, একটু পর আমি সোজাসুজি রাখছি মাথার। দেখছো 80 4টে হেড লাগবে, 80। আমার থেকে শেখো, ঠিক আছে? এই হলো টিপস। আর কি বলো, তোমাদের আর কোনো টিপসের দরকার আছে? এরকম যদি আমার মতো টিপস এন্ড ট্রিক খাটে মারো এনিমিরা 2 সেকেন্ডে একদম তালি মারবা তো এনিমি মারা শেষ। তালি এক তালি এনিমি শেষ মনে করো, ঠিক আছে? আর আমাদের 4 কিল হয়ে গেছে, ঠিক আছে? আসতে পারলাম না, বুলের জন্য নামতে পারিনি, আমাদের সাথে সাথে 4 কিল হয়ে গেছে। আর আমাদের টার্গেট কিন্তু প্রত্যেকবার 5 কিল থাকে। তা আমরা যদি লাস্ট পর্যন্ত বাচ্চা থেকে একটা না একটা কিল পাই যাবো, ঠিক আছে? আমার একটু লুটের সংকট দেওয়া যাচ্ছে। আমি আগে লুট ক্যারেক্টার ইউজ করতাম, বর্তমানে লুট ক্যারেক্টার ইউজ করি না। মানে লুট ক্যারেক্টার ইউজ করলে অনেকে মানে মন ভরে লুট করা যায়, ঠিক আছে? আমি যেহেতু লুট ক্যারেক্টার ইউজ করা ছাড়িয়ে দিয়েছি, কারণ আছে ভাই। আমার এই গাড়ি ক্যারেক্টার দরকার ছিল, লুট ক্যারেক্টার বললে আগে গাড়ি ক্যারেক্টার বললে লুট ক্যারেক্টার ইউজ করতাম, কিন্তু এখন বর্তমানে যে লেভেলের অবস্থা, সোলোতে খেললেই সবাই গাড়ি চালায়, ঠিক আছে?
তোমরা যদি সোলো আর খেলো, স্কট খেলো বা ডুও খেলো, তোমাদের গাড়ি কিন্তু একটা উপকার করবে, এক এনিমিটা বাঁচাইবে। আর যদি তুমি সোলো আর না ডুও আর যদি স্কটে খেলো, তাহলে তোমরা রিভাইভ দিতে পারবা, ফ্রি রিভাইভ নিয়ে সারা রাস্তা দিয়ে গাড়ি চালাবা, ঠিক আছে। আর এদিক ওদিক দিয়ে গাড়ি চালাবা, ঠিক আছে। মানে একটু পর পর এই গাড়ির দিক পরিবর্তন করবা, তাহলে আর এনিমি সহজে গাড়ি ফাটাইতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু তোমরা যদি মানো তাহলে তোমার গাড়ি সহজে ফাটাইতেই পারবে না, একদম বললেই চলে। ফাটাই না একদম, ওর মুখের কথা না, ঠিক আছে। এতটা কঠিন হয়ে যাবে ফাটাই না। আর সাবধানে ভাই স্নাইপার লোকেরটা যত দ্রুত পারো সরে যাওয়া, ঠিক আছে। স্নাইপার কোনো মতো টুক্কা লাগাইতে পারলেই হয়েছে। আর এদিকে আমরা একটু মাশরুম খেয়ে নিই। আর এদিকে মনে হয় আরো এনিমি আছে সম্ভবত, আমি শিওর না, ঠিক আছে। এনিমি দেখলাম কি না এলো 10-12টার মতো এনিমি নাম ছিল। যাই হোক আমি এদিক দিয়ে একটু লুট করে আসি, দেখি আমাদের লুট কিন্তু কমপ্লিট হয় নাই বলে চলে, আবার হয়েছে, ঠিক আছে। এই হয়েছে এবার কি হয়েছে, একটু সুপার মিডি আর কটা পাওয়া গেলে মনে হয় ভালো হইতো। যাই হোক, ও এনিমির নাম দিচ্ছে আর এনিমি চলে এসে বললাম না, আর এনিমি থার কথাই দাও। স্কার দেখবে জাতা মারতে, তোমরা আমার থেকে শেখো, ঠিক আছে। শেখলে তোমরা আমার মতো এত পুরো হয়ে যাবা যে নুবরা এনিমি তোমাদের মাইরে দেবে, ঠিক আছে। সরি নুবরা না পুরো এনিমি। আর ওদিকে এনিমি দেখা দিছে, সমস্যা না, আমি জোনের বাইরে ফাইট করতে যাব না, ঠিক আছে। জোনের বাইরে ফাইট করবা না কোনো সময়, ঠিক আছে। জোন থেকে বাগে কাজে জোন একটা খারাপ জিনিস, এনিমিটা ভয়ঙ্কর হলো জোন। আর আমরা লুট করে আবারও দেখা করছি, লুট না, আমরা এনিমি দেখা পেলে আবারও দেখা করছি না, আমরা আবারও চলে এসেছি এবং এনিমি আমাদের মনে সামনেই আছে। অনেক জোনটা অনেক ছোট হয়ে আসছে, আমরা ঘোরাঘুরি করলে পায়ে দেবো। আর ঘুরতে এনিমি চলে এসে, আরে বাবা তুই দিয়ে আমার বাচ্চা আটটা দেখ উল্টেই ফেলাইছে, দাঁড়া। ও যাতা খেয়েছে, ও শেষ, ওর গাড়ি শেষ, একদম ফাইটে গেছে ওর গাড়ি। নে, আরে বাপরে, সমস্যা নেই, আমাদের 5 কিল কিন্তু অলরেডি হয়ে গেছে। আর ওরে মারলে 6 কিল হইবে কোনো মতো, ওরে মাইয়া এটা বাঘ দেবে গেছে, এনে 4 পাশে এনিমি, জোনটা অনেক ছোট হয়ে গেছে। আর ওই 11 জন হয়ে লাইফ আছে, আমি বাদে আরো 10 জন। গাড়ি আলাইছে, আস্তে। আরে ভাই ও যাইতে আমার ড্যামেজ, ওরে রে পালা, একটা গুলো এই 2 জনের মাঝখানে থাকলে আমি শেষ। উরি বাবা, তুই আমার গাড়ি তুলতে পড়ছিস, দাঁড়া তোরে আমি এক জায়গায় নিরিবিলি নিয়ে তারপর তোরে দেখাইতেছি কিভাবে তোর মারতে, ঠিক আছে। আরে ভাই আমি চলে যাইতেছি, এরপর দেখছো আমার উপর নির্যাতন চালাইতেছে এনিমিরা, এটা কিন্তু ঠিক নেই। এনিমি তোরে আমি হারে দেখে চিনে স্যার, ঠিক আছে, তোর কোনো ক্ষমা হইবে না। আর তুই শুধু নাম, এই তো নামে গেছে, এবারকে গাড়ি দিয়ে একটা জাতা দিন, জাতা একটা জুতা। আরে ভাই জাতা নিস, সমস্যা নেই, উড়ে। আরে ভাই আমাদের 6টা, তোর গাড়ি দেখো, তুই গাড়ি না কইবার যে আমাদের এসকার আছে, সমস্যা নেই। আরে ভাই ওর কি গন্ডার চামড়া নাকি, কত না ওই ওদি মরে না, ও কি খেয়ে আছে ভাই, গন্ডার। ভাই ওরা মারতে যায়, দেখ মরে গেছে, তারপর একটা জিনিস ছেড়ে গেছে ল্যান্ড। যাই হোক ভাই, ওরে আমার মারতে যায় বেটা, এমও শেষ হয়ে গেছে ভাই। 29 পিস এমও খাইয়া লাইছে, ওরে মারতে যায় 29 না 20 পিস এমও খাইয়া লাইছে। 9 পিস তো ওই জায়গায় খরচ করছিলাম, 20 পিস এমও একাই খাইছে ভাই। ট্রোগানিক সমস্যা নেই, আমরা গাড়িটা ফালাই, আমরা ওই নিজে ক্যাম্প করে ওই যে এনিমি, দেখছো ওর না 1 মিনিট ওরে না আমি মারছিলাম। ভাই আমরা কিন্তু প্রথমে ওরে দিয়া শুরু করছিলাম কিল, ও কিন্তু বাচ্চা আছে, ওরে কি মারতে পারবো আমরা? ওই যে বাঘ দিয়ে আছে, ওরে কিন্তু প্রথম কিলে ও ছিল কিন্তু, দেখছো ওর ড্রেসটা মনে করো তোমরা, একটু সামনে নিয়ে দেখো, ও প্রথম কিলে আমাদের ছিল, প্রথমে আমাদের হাতে নিজের জন্য শিকার হয়েছে। সমস্যা নেই, তোরা আমি দেখেছিলাম হারে দেখেছিলাম, ঠিক আছে। তোরে আমি একদম কি বলবো, এতটা মারা আমার নাম মনে রাখবি সারা জীবন। আমারই কই ওরে রে শেষ। আমি বাবা ওই নিজে ক্যাম্প করি, আমার গাড়ি নিয়ে গেছে, আমি এনে গাড়িটা ফিরে যাইতে পারলাম না। কোন শয়তান নেই জানো আমার মোস্টার ট্রাক নিয়ে তাড়া করছিল। সমস্যা নাই, কোন দিকে এনিমি কই, ওই যে এনিমি, সমস্যা নেই, আমি পাহাড়ের নিচে নেমে যা। ওরে দাঁড়া, আমার দেখেনি, ও দেখেনি। আরে বাপরে, আবার মোস্টার টাকাইতেছে, ওরে রে মাথাটা কান্না গরম হয়, আমার সুপার মেডি মারা লাগবে ভাই। আমার বেশ পাইটে গেছে, এখন কথাই আর হেলমেটটা একটু রিপেয়ার করে নি, এবারকে জোনে দৌড়া বাপ।
আমি নিচে যাইতে আছি, তোরা তোরা এমনি এমনি ফাইট করে একা একা। ভাই আমাদের কিন্তু কথা বলতে বলতে 6 কিল হয়ে গেছে, আর এনিমিরা দেখছো কিভাবে নির্যাতন চালাইতেছে, একদম অত্যাচার আমার উপরে, একদম ডাইরেক্ট অত্যাচার। ঠিক আছে, তোদের ক্ষমা করবো না ওরে দে। তুই কেডা? ওকে, ওর গাড়ি তুই বসে, এবার কি একটু আস্তে করে মেডিটা লাগাইনি, সমস্যা নেই, তোর গাড়িতে আমি এখন নেমে যাবো। ওই তো এনিমি, ওরে আমি খাইছি, ও আমার দেখায়নি 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 দেখায়নি। ও ওই সাইডে ফাইট করতেছে না, দাঁড়া দাঁড়া তোরে আমি দেখাইতেছি, তুই শুধু বাইরে বাইরে। ওকে ওকে, আরে বাবা ও প্যাক হয়ে গেছে, সমস্যা না, আমি প্যাকের ভিতরে ঢুকে যাবো একটু পর। গ্রেনেড কি আছে? না থাক গ্রেনেড, ওর প্যাক ওই পাশে খোলা। ওকে 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 ওকে, দেখছো দেখছো আমাদের কিভাবে টিপস এন্ড ট্রিক খেলায় মারতে, আমার থেকে শেখো, কিছু শেখো। ওকে, আমাদের ইনহেলার ভরপুর হয়ে গেছে, আর লেভেল 4-এর বেস্ট আবারও পেয়ে গেছে, আপডেট করে নি ভাই, অনেক সাহায্য করে। নাও, আমাদের লুট আবারও কমপ্লিট হয়ে গেছে। মানে আমি সুপার মিডি দেখলে আর কি আমার মাথার ঠিক থাকে না, সুপার মিডি আমার নেওয়াই লাগবে। এখনো 4 পিস সুপার মিডি কীভাবে নিব ভাই? হিলিং ব্যাটেল করবো নাকি? আমাদের তো ধরো টার্গেট ছিল লাস্ট এনিমির সাথে টিম আপ করবো, কারণ কি আমরা টিম আপ করতে পারবো দেখি। আর আমি সাউন্ড পাইতেছি এনিমি কি যেন লুট করতেছে। ও আচ্ছা, তুই দৌড়ে যাইতেছিস, দাঁড়া আমি দাঁড়া। লুট কমপ্লিট হয়েছে, ও শুধু বাইরক বাইরক বাইরক, কোথায় কোথায় ওরে রে, ও লুট করতেছে দেখ নে। বাপরে, ওরে কি লেভেলের মানে মারাটা দিলাম আর কি, বলার নেই। ওরে রে নে, দেখছো দেখছো আমার তো হেড চেয়ে একদম মারতা ভাই। টিম আপ 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 ভাই, সব কমেন্ট দিতেছে। আরে ভাই লাস্টে এর সাথে টিম আপ করতে পারলাম না, কি কষ্ট ভাই, ও আমার সব কমে যেতেছে, আমি তো যে মনে বাচ্চা গেছি। যাই হোক, আমরা কত প্লাস পাই দেখি, 9 কিলে আমি 34 প্লাস পাইছি, 9 কিলে টপ 2। আজকের মতো এই পর্যন্ত, বিদায়।